নেতার জন্য জীবন দেয়া। নেতার জন্য জীবন দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতার জন্য জীবন দেয়া। রাজনীতিতে, বিশেষ করে রাজনীতিতে, ক্ষমতায় নেতার জন্য জীবন দেয়াটা অন্যান্য ছোট নেতাদের এবং কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু নেতার জন্য কর্মীরা কেন জীবন দেবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেতার জন্য সাধারণত কর্মীরা জীবন দেয় তখন যখন নেতার অস্তিত্বের উপর নির্ভর করে কর্মীদের বেঁচে থাকা অথবা মরে যাওয়া। অর্থাৎ নেতা যদি নেতৃত্বে থাকেন তাহলে কর্মীরা বেঁচে থাকতে পারবে, কর্মীদের অস্তিত্ব টিকে থাকতে পারবে। নেতা যদি ক্ষমতায় না থাকতে পারেন তাহলে কর্মীদেরও কোনো অস্তিত্ব থাকবে না। এরকম পরিস্থিতিতে নেতার জন্য কর্মীরা জীবন দেয়। এখন বিষয়টা হচ্ছে নেতার জন্য কোন কর্মীরা দেবে, যাদের অস্তিত্ব টিকে আছে নেতার অস্তিত্বের সাথে, ওরাই তো জীবন দিবে। এবং যেসব নেতা কর্মীরা বড় নেতার দ্বারা বেশি সুবিধা পেয়েছে ওরাই কিন্তু জীবন দেয় এবং যুক্তিসঙ্গত কারণে ওরাই জীবন দিতে বাধ্য। যেমন তারেক জিয়া, তিনি লন্ডনে আছেন। তিনির এখন একটাই লক্ষ্য বাংলাদেশের ক্ষমতা দখল করা, মানে ক্ষমতায় আরোহণ হওয়া এবং প্রধানমন্ত্রী হওয়া, সেটাই তো। এখন তারেক জিয়ার জন্য কারা জীবন দেবে? যাদের অস্তিত্ব তারেক জিয়ার অস্তিত্বের সাথে মিশে আছে, যাদের উন্নতি, যাদের সাফল্য তারেক জিয়ার সাফল্যের সাথে যুক্ত আছে, ওরাই। এবং যারা তারেক জিয়ার মা খালেদা জিয়া, তারেক জিয়ার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারা লাভবান হয়েছেন, তিনিরাই তারেক জিয়ার জন্য যুক্তিসঙ্গতভাবে জীবন দিতে বাধ্য। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানরা তারেক জিয়ার জন্য জীবন দিতে বাধ্য যুক্তিসঙ্গতভাবে, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারা উপকৃত হয়েছে, লাভবান হয়েছে। এরপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বারা লাভবান হয়েছে। এরপরে তারেক জিয়ার দ্বারা লাভবান হয়েছে। অতএব তারেক জিয়ার জন্য যদি জীবন দিতে হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানরা দেখ। তারেক জিয়ার জন্য যদি জীবন দিতে হয় তাহলে আমানুল্লাহ আমান দেখ, কারণ এক সময়ের দরিদ্র আমানুল্লাহ আমান খালেদা জিয়ার তারেক জিয়ার দ্বারাতেই শত কোটি টাকার মালিক। তারেক জিয়ার জন্য জীবন দিলে গিয়াসউদ্দিন আল মামুন দেব, ওয়ান গ্রুপের মালিক, সে দেব। ভুলার গিয়াসউদ্দিন আল মামুন তারেক জিয়ার দ্বারা সে কোটিপতি হয়েছে, তারেক জিয়ার দ্বারা ওয়ান গ্রুপের মালিক হয়েছে। সে জীবন দেব, তারেক জিয়ার জন্য সে মরিয়ে যাক, সে মরলে সে মরুক। যে লোকটা তারেক জিয়ার দ্বারা উপকৃত হয় নাই, খালেদা জিয়ার দ্বারা উপকৃত হয় নাই, জিয়াউর রহমানের দ্বারা উপকৃত হয় নাই, সে কেন তারেক জিয়ার কথায় জীবন দেবে? সে কেন তারেক জিয়ার কথায় বাংলাদেশের ক্ষমতা দখল করতে গিয়ে জীবন দিবে? সে কি উপকৃত হয়েছে? জীবন দিলে রিজভী সাহেব দেব, জীবন দিলে মির্জা আব্বাস দেব, জীবন দিলে
মির্জা ফখরুল দেব, কারণ ওরা তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়াউর রহমানের খায়া পড়িয়া টাকা পয়সা নিয়ে ওরা ধনী হয়েছে, ওরা যাইয়া জীবন দেব। যে জিনিসটা যে মানুষটা তারেক জিয়ার দ্বারা কোনোভাবেই উপকৃত হয় নাই, সে কেন জীবন দিব? তার কোনো জীবন দেওয়ার দরকার আছে? এইরকম হচ্ছে বিষয়। অতএব জীবন দেওয়া নেতার জন্য, জীবন দেওয়া নেতা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার আপনি কার কথায় জীবন দিচ্ছেন, কেন জীবন দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন 2004 থেকে 2006 সাল পর্যন্ত সারা দেশে বোমা হামলা হয়েছিল, আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। কার কার কথায়? শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের কথায় অনেকগুলা মানুষ নিজেরা নিজেরা বোমা বিস্ফোরণ করে নিহত হয়েছিল। এটা তো নেতার কথায় জীবন দিছে। এখন নেতার কথায়ও কর্মী জীবন দিয়েছে, আবার নেতাদেরও শেষে ফাঁসি হয়েছে। অতএব জীবন কার জন্য দিচ্ছেন, জীবন কার জন্য দিবেন, কার কথায় জীবন দিবেন, সেটাও একবার ভেবে চিন্তে নিবেন। আপনার জীবন আপনি দেবেন, এই স্বাধীনতা আপনার আছে। আমি বলার কি? অবশ্যই আমি তো বলার কেউই না, আসলে কেউই না। এগুলো হচ্ছে সৎ পরামর্শ। আমার ভিডিও দেখি তো আর আপনি একেবারে সেটা করবেন বা করে ফেলবেন, আর আমিও তো বলি না যে করে ফেলার জন্য। আমি সৎ পরামর্শ হিসাবে এগুলো বলি। একজন লেখক যেরম এরিস্টটল, প্লেটো বলেন, টলস্টয় বলেন, রবীন্দ্রনাথ বলেন, তিনারা কিন্তু বাধ্যতামূলক কেউকে কিছু বলেন নাই। একজন লেখক কোনোভাবে কেউকে বাধ্যতামূলক ভাবে বলতেও পারেন না, একজন বক্তাও বলতে পারেন না। তিনি শুধু নিজের পরামর্শ অনুযায়ী বলতে পারেন এবং সতর্ক করতে পারেন, এর তো বেশি কিছু না। আমার আলোচনার বিষয়টা হচ্ছে এটাই যে আপনি তো জীবন দিবেন আপনার নিজের ইচ্ছা, কিন্তু কার কথায় জীবন দিচ্ছেন, কার কথায় জীবন দিবেন না, সেটাও আপনার বিষয়। যেমন শেখ হাসিনার কথায় জীবন দেওয়ারও এরকম অনেক মানুষ আছে। শেখ হাসিনার কথায় জীবন দেওয়ার মানুষ হচ্ছে শেখ সেলিম সাহেব, শেখ হেলাল, এরপরে উবাইদুল কাদের, মাহবুবুল আলম হানিফ, হ্যাঁ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক। ইনারা হচ্ছেন টপ লেভেলের মানুষ, যিনিরা প্রধানমন্ত্রীর এক কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কথাতেই নিজের জীবন দিয়ে দিতে পারে, ঠিক না? এরকম আছে। প্রত্যেক দলেই কিছু টপ লেভেলের নেতা কর্মী থাকে, বড় নেতা, ছোট নেতা থাকে, যারা দল প্রধানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারেন। থাকে, প্রত্যেক দলেই থাকে, সব দলেই থাকে, এটা স্বাভাবিক। এখন জীবন দেওয়া না দেওয়া এটা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপার। সেটাই হচ্ছে ব্যাপার। এখন আমার ভিডিও যিনিরা দেখছেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তিনিদের একান্তই নিজের, যে আপনি কার কথায় জীবন দিবেন, কার কথায় জীবন দিবেন না, এটাই হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, আপনি জীবন দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ধর্মীয়ভাবেও জীবন দিতে পারেন। এখন সেটাও আপনার স্বাধীনতা। ধর্মীয় যে কোনো ব্যক্তির অবমাননা যদি আপনার সহ্য না হয়, তাহলে তিনির জন্য আপনি জীবন দিতে পারেন, সেটা একান্তই আপনার স্বাধীনতা। সেটা ধর্মীয়ভাবেই হোক, অথবা রাষ্ট্রীয়ভাবেই হোক, অথবা রাজনৈতিকভাবেই হোক। ৭১-এর যুদ্ধে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? নিজের দেশের জন্য দিয়েছেন। বাংলাদেশ পাকিস্তানের একটা ঔপনিবেশিক একটা প্রদেশ ছিল। ব্রিটিশ সরকার ভারতবর্ষ তো স্বাধীনতা দিয়ে গিয়েছিলই, কিন্তু বাংলাদেশ ছিল পাকিস্তানের অধীনে। ব্রিটিশ সরকার যেগুলো করত বাংলাদেশ সহ ভারতবর্ষের মানুষের সাথে, পাকিস্তানিরা ঠিক সেই রকম আচরণই করত, বরঞ্চ আরো নিকৃষ্ট আচরণ করত। ব্রিটিশরা তো যাই হোক ভারতবর্ষের মানুষরে অনেক কিছু দিয়েছে, রেল লাইন করে দিয়েছে,
অনেক ব্রিজ করে দিয়েছে, অনেক উন্নতি করে দিয়েছে। পাকিস্তান সরকার তো সেটাও করতো না, আরো শোষণ করে নিয়ে যেত। ব্রিটিশ সরকার যেরকম ভারত থেকে সম্পত্তি, বিভিন্ন ধরনের রত্ন, বিভিন্ন ধরনের টাকা পয়সা, স্বর্ণ রূপা যেরকম লুট করে নিয়েছে, এরকম ভারতের মানুষের জন্য কিছু হলেও উপকার করেছে। পাকিস্তানিরা তো সেটাও করতো না, শুধু শোষণেই করতো। এই জন্যই 30 লক্ষ মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। আর সেই যুদ্ধের সুপ্রিম লিডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের জন্য জীবন দেওয়া, ধর্মের জন্য জীবন দিতে পারেন, সেটা আপনার নিজের ব্যাপার। অর্থাৎ আপনার জীবন আপনি কাকে দিবেন, কার কথায় দিবেন, কিভাবে দিবেন, সেটা একটু ভালো করে বুঝে শুনে দিবেন। আমার পরামর্শ হচ্ছে সেটাই, এর বেশি কিছু না। অতএব রাজনীতিতে বলেন, ক্ষমতায় বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, দেশের জন্য বলেন, জীবন দেয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব নিজের জীবন বুঝে শুনে, দেখে বুঝে শুনে তারপরে দিবেন। আমার আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।